নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আশা করি তোমরা থাম্বনেলটি দেখেই বুঝতে পেরে গেছো। তোমাদের সমাধান করে দেখাবো ক্লাস 6 এর সাজেশন ইতিহাস বিষয়ে, যার প্রশ্নমান আছে 2 ও 3 নম্বরের প্রশ্ন। একবার হলো দেখে নাও ফাইনাল সাজেশন। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে, আশা করি পড়লেই তোমরা পেয়ে যাবে। আর এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি তোমাদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার যে মডেল সেটগুলো আমরা সমাধান করে দেওয়া আছে তার মধ্যে থেকে সমস্ত উত্তর তোমরা পেয়ে যাবে। চলো এবার আমরা মূল বিষয়ে যাই। দেখো প্রথম প্রশ্ন আছে এক দাগের, স্ত্রীধন কি? এটা পেজ নম্বর হচ্ছে 141 পেজে 31 দাগের রায় ও মার্টিন সহায়িকায় পেয়ে যাবে। 2 আছে অগ্রহার ব্যবস্থা বলতে কি বোঝো? এটা আচ্ছা ব্যবস্থা কথাটা আমি লিখে দিইনি, দুঃখিত। এটা পেয়ে যাবে 160 পেজে 24 দাগে। 3 দাগে আছে সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো? এটাও তোমরা রায় ও মার্টিন সহায়িকায় 138 পেজে পেয়ে যাবে। পরবর্তী দেখো 4 সপ্ত সিন্ধু অঞ্চল বলতে কি বোঝো? এটা পাঠ্য বইতে 49 পেজে পেয়ে যাবে। 5 দেখো জবনিকা কি? এটা পেয়ে যাবে 182 পেজে 28 দাগে। 6 আছে রেশম পথ কি? এটা পেয়ে যাবে 180 পেজে 10 দাগে। 7 দাগে আছে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সরকারি বলা হয় কেন? এটা পেয়ে যাবে 118 পেজের 43 দাগে। 5 আছে এলাহাবাদ প্রশস্তি কি? এটাও তোমরা 118 পেজে 44 দাগে পেয়ে যাবে। 9 দাগে দেখো মৌর্য সম্রাটটা কেন গুপ্তচর নিয়োগ করতেন? এটাও পেয়ে যাবে 114 পেজে 19 দাগে। তারপরে দেখো 10 চতুর্যাম কি? এটা পেয়ে যাবে পাঠ্য বইতে 70 পেজে। এছাড়াও বাকি যে সহায়িকা বইতে আমরা দেখিয়ে দিয়েছি পেজ নাম্বার, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা পাঠ্য বই থেকেও পেয়ে যাবে। আমাদের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র মডেল সেটগুলো সমাধান করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা পাঠ্য বইয়ের উত্তরগুলো দেখানো আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো সেটগুলি। পরবর্তী প্রশ্ন দেখো। তোমাদের একে দেওয়া আছে টিকা লেখো গান্ধার শিল্প, যার পেজ নম্বর হচ্ছে 145 পেজ। এখানে বেশিরভাগই পেজ নম্বর দেওয়া আছে, যার প্রশ্নমান দেওয়া আছে এই পেজে 3 ও 5। 2 আছে টিকা লেখো তাম্রলিপ্ত, পেজ নম্বর 144 নম্বর পেজে, আর মার্কস অর্থাৎ প্রশ্ন মান হচ্ছে 3। 3 আছে বিহার ও স্তূপের পার্থক্য, সহায়িকা বইতে পেয়ে যাবে 163 পেজে, যার প্রশ্নমান 3। 4 আছে টিকা লেখো চন্দ্রকেতু গড়, এটা পাঠ্য বইতে পেয়ে যাবে 129 পেজে, যার প্রশ্নমান 3। 5 আছে রামায়ণ ও মহাভারত কি? যার পাঠ্য বইতে পেয়ে যাবে 114 পেজে, প্রশ্নমান 2+2 দিয়েছে। পরবর্তী দেখো 6 দাগের তক্ষশিলা মহাবিহার সম্পর্কে লেখো, এটা পেয়ে যাবে 112 পেজে পাঠ্য বইতে, যার প্রশ্নমান 5। 7 আছে প্রাচীন ভারতীয় উপমহাদেশের জলসেচ ব্যবস্থা সম্পর্কে লেখো, উত্তরটি পেয়ে যাবে পাঠ্য বইতে 103 নম্বর পেজ, যার প্রশ্নমান 3। 8 দেখো সুদর্শন রথ সম্পর্কে লেখো, পেয়ে যাবে পাঠ্য বইতে 103 নম্বর পেজে। পরবর্তী দেখো 9 দাগে মিশরকে নীলনদের দান বলা হয় কেন? এই প্রশ্নের উত্তরটি তোমরা সহায়িকা বইতে পেয়ে যাবে 178 পেজে। পরবর্তী দেখো কি আছে 10 অগ্রহার ব্যবস্থা ও ব্রহ্মদেহ কি? এই প্রশ্নটা মনে ডবল হয়ে গেছে, অগ্রহার ব্যবস্থা। যাই হোক এটা পেয়ে যাবে সহায়িকা বইতে 140 নম্বর পেজে, যার প্রশ্নমান 3। পরবর্তী দেখো 11 দাগের গুপ্ত যুগের সমাজ ব্যবস্থা কেমন ছিল? এটা পেয়ে যাবে সহায়িকা বইতে 141 পেজে, যার প্রশ্নমান 5। 12 দাগে দেখো গুপ্ত আমলের শিল্প চর্চা সম্পর্কে লেখো, এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে সহায়িকা বইতে 163 পেজে, যার প্রশ্নমান 3। 13 দাগে দেখো মুদ্রা রাক্ষস নাটকের বিষয়বস্তু কি? এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে সহায়িকা বইতে 160 নম্বর পেজে, যার প্রশ্নমান 3। প্রশ্ন গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের রাজ্য বিস্তার সম্পর্কে লেখো, এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে 118 নম্বর পেজে 42 দাগে, যার প্রশ্নমান 5। 15 দাগে দেখো এলাহাবাদ প্রশস্তি সম্পর্কে টিকা লেখো বা লেখো, পাঠ্য হইতে পেয়ে যাবে 92 পেজে, যার প্রশ্নমান 5। 16 দাগে দেখো অশোকের ধর্মের মূল নীতিগুলি লেখো, পেয়ে যাবে সহায়িকা বইতে 114 নম্বর পেজে, যার প্রশ্নমান 5। শেষ প্রশ্ন দেখো কুষাণ আমলে ভারতীয় উপমহাদেশের অর্থনীতি বর্ণনা দাও, এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে 134 নম্বর পেজে, 133 নম্বর পেজে 4 দাগে, যার প্রশ্নমান 5। তাহলে তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। আর এই যে সেটের প্রশ্নগুলো দিয়েছি সমস্ত প্রশ্নের উত্তরগুলো আগের ভিডিওতে দেখানো আছে,
তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার যে মডেল সেটগুলো আছে সেই সমস্ত সেটগুলো যদি দেখে থাকো উত্তরগুলো তোমাদের দেখানো আছে। তোমরা অবশ্যই সেখানেও পেয়ে যাবে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।